নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় 28শে নভেম্বর বুধ দ্বাদশে ত্রিগ্রহের ফল অর্থাৎ রবি, কেতু, বুধ একত্রে সংমিশ্রিত হবে। কি ঘটবে, কিভাবে শুভ দিন আনবেন, সবসময় জানবেন। ভাগ্য প্লাস চেষ্টা সমান ফল। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিও আমি ধনু রাশি জাতক জাতিকাদের জানা চলে চলেছি আগামী 28শে নভেম্বর থেকে রবি, বুধ এবং কেতু যখন ত্রিগ্রহ তাদের রাশি দ্বাদশে বৃশ্চিকে সম্মিলিত হবে, তখন তাদের জীবনে কোন শুভ কোন অশুভ প্রভাব তারা পেতে চলেছে এবং কিভাবে তারা সুদিন আনবেন সে সম্পর্কে আমি এই ভিডিও আলোচনা করব। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি। আমার আজকের গবেষণার বিষয় ধনু রাশিকে নিয়ে। ধনু রাশি অবশ্যই নানাভাবে দুর্দশাগ্রস্ত। ধনু রাশি অবশ্যই দুর্দশা কাটিয়ে ধীরে ধীরে তারা ঘুরে দাঁড়াতে শিখছে। তার কারণ নভেম্বর এবং ডিসেম্বর তাদের জীবনে অবশ্যই এক তো ধর্ম কর্মাধিপতি যোগ তৈরি করছে, অপর ক্ষেত্রে ধনুরাশির রাজযোগ সময় ধীরে ধীরে শুরু হতে চলেছে। এই সূর্য অর্থাৎ সুদিনের সময়ে আবার ঘনিয়ে আসছে এক কালো মেঘ। কারণ ধনু রাশি রাশির দ্বাদশে বৃশ্চিকে ত্রিগ্রহ অর্থাৎ রবি, কেতু এবং বুধ একত্রে সংমিশ্রিত হচ্ছে 28শে নভেম্বর থেকে। বর্তমানে রবি এবং অবশ্যই কেতু তো পূর্বে থেকেই বৃশ্চিকে দ্বাদশে ধনুরাশি ছিলই। রবি আসবে এবং বুধ এসে তৈরি করবে ত্রিগ্রহের একটি অশুভ যোগ। যেহেতু রবি হচ্ছে শক্তি, রবি হচ্ছে তেজ, রবি হচ্ছে সমস্ত জগতের উৎস কেন্দ্রবিন্দু, তাই এই রবি যখন কেতুর সঙ্গে মিশ্রিত হবে এবং বুধ বিশেষ করে যখন রাশি দ্বাদশে তৈরি হবে এবং এদের ওপর রাহুর ছায়া যখন পড়বে, তখন ধনু রাশিদের সবচেয়ে অশুভ সময় তৈরি হবে। কি অশুভ সময়? অশুভ সময় যখন দ্বাদশে বুধ অবস্থান করে তৈরি হয় বুদ্ধিনাশ যোগ। যখন দ্বাদশে রবি, রাহু এবং কেতুর অবশ্যই সংমিশ্রণে পড়ে তখন তৈরি হয় অসম্মানের যোগ। যখন রবি, বুধ একত্রে অবস্থান করে কেতুর সঙ্গে, তখন কেতু সম্পূর্ণরূপে গ্রাস করে রবি বুধকে। যেহেতু কেতুর কোনো দৃষ্টি নেই, তার কারণ সর্বাণু নামক যে রাক্ষস ছিল, যাকে ভগবান শ্রী বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে গলা কেটে দিয়েছিলেন, যার গলা রাহু এবং ধর কেতু। যে কেতু যার কোনো দৃষ্টিই নেই, সে যখন যার সঙ্গে থাকে তখন তার উপর প্রভাব দেয়। তাই এই কেতু যখন রবি এবং বুধের সঙ্গে অবস্থান করবে ধনু রাশিদের দ্বাদশে, দ্বাদশ স্থান মানে ব্যয় স্থান, দ্বাদশ স্থান মানে জীবনের সর্বাপেক্ষা অশুভ স্থান, এই স্থানে অবস্থিত রবি, রাহু, রবি, কেতু এবং বুধ অবশ্যই ধনু রাশিদের নানাভাবে ডিস্টার্ব ঘটাবে তাদের উন্নতিকারক সময়। যে ধর্ম কর্মাধিপতি যোগ তাদের জীবনে আসছে, যে শুভ 2021 তাদের জীবনে আসছে, সেই ফলকে কিছুটা হলো অবশ্যই বিঘ্ন ঘটাবে। এবার আসুন জেনে নিই আপনারা সুদিন কি করে আনবেন। তার কারণ সুদিন আনা ধনুরাশিদের একান্ত প্রয়োজন। অভিশপ্ত 2020 নানাভাবে তাদের ব্যতিব্যস্ত ঘটিয়েছে। অভিশপ্ত 2020 নানাভাবে তাদের স্বপ্ন ব্যাঘাত ঘটেছে। তাই কি করে সুদিন আনবেন আপনারা, আসুন এবার আমরা জেনে নিই। প্রথমে মনে রাখতে হবে রবি হচ্ছে শক্তি। রবি কেতুর সঙ্গে সংমিশ্রিত হচ্ছে, রাহু ছায়ায় পড়ছে, তাই অবশ্যই বিঘ্ন তো ঘটবেই। কিন্তু আপনাকে অবশ্যই রবির সাধনা করতে হবে। রবির সাধনা মানে রবিবার অবশ্যই আমিষ ভোজন করবেন না, নিরামিষ ভোজন করার চেষ্টা করুন। এবং রবিবার প্রত্যুষে অর্থাৎ শয়নকাল থেকে যখন শয্যা ত্যাগ করবেন, যেখানে রবি অর্থাৎ সূর্যকে দেখা যায়, সেখানে সূর্য প্রণাম করবেন। এবং অবশ্যই স্নান করার পর একটি পাত্রে, অবশ্যই একটি পাত্রের মধ্যে ঘটি থাকলে হবে, গ্লাস থাকলে হবে, তামার পাত্রের মধ্যে 1 ঘটি জল, একটু সাদা ফুল দিয়ে রবিকে জল দেবেন, জলে দুর্বা এবং আতপ চাল দেবেন, রবি সন্তুষ্ট হবে। এবং অবশ্যই মনে রাখবেন রবিবার ক্ষৌর কর্ম করবেন না। যতদিন এই ত্রিগ্রহের ফল বিশেষ করে 1 মাস অবশ্যই
17 তারিখ থেকে নভেম্বর থেকে 17 ডিসেম্বর এই এক মাস তো রবিবার ক্ষৌরকর্ম করবেন না, অর্থাৎ চুল কাটবেন না, দাড়ি কাটবেন না, অবশ্যই নখ কাটবেন না, অন্য দিনে করবেন, রবিবারে করবেন না। দ্বিতীয়, আপনি সুদিন ফেরাবার জন্য, আপনাকে ধর্ম কর্মাধিপতি যোগের সুফল পাওয়ার জন্য, আপনার জীবনে আর্থিক কষ্ট দূরীকরণের জন্য অবশ্যই বুধের প্রতিকার করুন। বুধের প্রতিকার অবশ্যই আপনাকে করতেই হবে। আপনি অবশ্যই বুধবার অবশ্যই কি করবেন না, বুধবার শিশুস্থানীয় যারা আছে, অর্থাৎ আপনার আশেপাশে যারা বাচ্চা আছে তাদেরকে গিফট করুন। কি গিফট করবেন? সবুজ পেন্সিল বক্স। কি গিফট করবেন? সবুজ জামা। কি গিফট করবেন? লজেস সবুজ মোড়কে মোড়া। অবশ্যই দিন, বুধ সন্তুষ্ট হবে, আপনার সুদিন ফিরে আসবে। কেতু, কেতু অশুভ, যেহেতু আপনার দ্বাদশে কেতু যে কোনো কাজে বিঘ্ন ঘটাচ্ছে। দ্বাদশে কেতু যে কোনো কাজে অবশ্যই ধনু রাশিদের উন্নতি হতে দিচ্ছে না, কাজ এসেও ফিরে যাচ্ছে। পেমেন্ট হওয়ার থাকলেও ফুল পেমেন্ট হচ্ছে না। এর ফলে আপনারা অসহায় হয়ে পড়ছেন, আপনারা ভাবছেন আর বোধহয় কিছু হবে না। না, এ ধারণা সম্পূর্ণ ভুল। আমি আগেই বলেছি, ভাগ্যের সঙ্গে চেষ্টা মেশালে ফল তৈরি হয়, অর্থাৎ ভাগ্য প্লাস চেষ্টা সমান ফল। আপনার ভাগ্য আপনাকে দিচ্ছে, আপনি চেষ্টা করুন, ফল পাবেন। এবার আসুন জেনে নিই কেতুকে কীভাবে আপনারা দমিয়ে রাখবেন। কেতুকে দমাতে গেলে অবশ্যই আপনার আশেপাশে যারা বিধবা, অর্থাৎ বিধবা রমণী আছে, সে যে কোনো বয়সী হতে পারে, সেই বিধবা রমণীকে সেবা দিন। সেবা দিন মানে তাকে অবশ্যই সাদা মিষ্টি কিনে দিন, তাকে অবশ্যই কাপড় কিনে দিন, সে যে কোনো কালারেরই হোক, কাপড় কিনে দিন, সাদা মিষ্টি দিন এবং সাদা চিড়ে, সাদা খই তাকে দিতে পারেন। দিলে অবশ্যই কেতু সন্তুষ্ট হবে এবং সেই বৃদ্ধা রমণীকে অবশ্যই প্রণাম করুন। অবশ্যই আপনার কেতু আপনার প্রতি সুনজরে দেখবে এবং কেতু নজরে না থাকলেও কেতু আপনার রবির প্রতি সেভাবে খারাপ করবে না এবং অবশ্যই আপনার বুধের সঙ্গে কেতু খারাপ সম্পর্ক তৈরি করবে না, তা আপনারা সুদিন আনতে পারবেন। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটি লাইক দেবেন। এবং আবার বলি, আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, বাইরে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানাই ভিডিও শেষ করলাম। নমস্কার।